হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো, একটা ছোট্ট প্রফিট বুক হয়েছে, মাত্র 2 লটে ট্রেড করেছিলাম। কি ট্রেড করেছিলাম সেটাও দেখিয়ে দিই। ব্যাঙ্ক নিফটি দেখতে পাচ্ছ এখানে, ব্যাঙ্ক নিফটির কল অপশানে ট্রেড করা হয়েছিল আর তাতেই এই প্রফিটটা এসছে, রাইট। সেই কল অপশান যেটাতে ট্রেড করেছিলাম, আমি দেখো 57,000-এর কল, রাইট। আর এটা সেই হচ্ছে 57,000-এর কল। অ্যান্ড সেটাকে যদি দেখাই, সেটা কোথার থেকে পজিশন হয়েছিল আর কি হয়েছিল, সেই অর্ডার হিস্ট্রিটাও পুরোটা ডিটেলস দেখিয়ে দেবো আপনাদেরকে, রাইট। তো আমার ট্রেড কটার সময় এক্সিকিউট হয়ে গেছিলো দেখুন, 9:18-তে, রাইট, 9:18-তে। আর তারপরে 9:29-এ আমার কি হয়, সেকেন্ড লট এক্সিকিউট হয়, যেটা কি সেল করি আমি, প্রফিট 1:1 চলে আসে। আর তখন আমি একটা 1:1-এ আমি একটা প্রফিট বুক করি, রাইট। তো এবার কি হয় ওখান থেকে দেখুন, এই জায়গায় কটা বিক হয়, 9:29-এ। আর 9:36-এ ফাইনাল লট বুকিং হয়ে যায় 533-এ, ঠিক আছে। তো 479 থেকে 497-এ 1:1 বুকড, রাইট। অ্যান্ড তারপরে গিয়ে করে 533-তে নেক্সট যে কোয়ান্টিটি ছিল সেটা বুক, রাইট। তো এবার এখান থেকে আমি কেন ট্রেড নিয়েছিলাম, কি নিয়েছিলাম, সেটা পরিষ্কারভাবে বলার চেষ্টা করব, রাইট। তো প্রথমেই বোঝার চেষ্টা করুন, আজকের দিনে ব্যাঙ্ক নিফটি গ্যাপ ডাউন ওপেন করো, রাইট। তো এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির চার্ট, আর ব্যাঙ্ক নিফটি গ্যাপ ডাউন ওপেন করো। তো একটা সাধারণ কোশ্চেন করুন মার্কেটকে, তো ভাই তুমি গ্যাপ ডাউন ওপেন করেছো, সেলার কোথায়, কোথায় তোমার সেলার আনো, তারপরে গিয়ে করে কথা হবে, ঠিক আছে, সেলিংয়ের কথা হবে। দেখো এক্স্যাক্ট যে স্টার লাইনটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কালকের দিনের লো ছিল, ঠিক আছে। তো মার্কেট ওপেন হয় এই জায়গায়, এই এরিয়ার কাছে, এক্স্যাক্ট পিডিএলের মধ্যে করে পুশ করে। ইমিডিয়েট দেখতে পাই কি এখান থেকে একটা সুন্দর একখানা 1 মিনিটের পুশ এসছে। অ্যান্ড আমি কি চাই যে এখান থেকে একটা লোয়ার হাই ক্রিয়েট করার চেষ্টা করুক। মার্কেট সঙ্গে সঙ্গে আমার মনের কথা শোনে আর সঙ্গে সঙ্গে একটা নিচের দিকে পুশ করে, ক্রিয়েট করে লোয়ার হাই, রাইট। অ্যান্ড এই জায়গার কাছাকাছি আমি আমার প্রথম ট্রেড এক্সিকিউট করি, দেখতে পাচ্ছ 9:16, 17-র ক্যান্ডেল শেষ, আর 18-তে এই জায়গায় যখনই নিচের দিকে আবার পুশ এসছে মার্কেটে, আমি তখনই আমার ট্রেড এক্সিকিউট করি, রাইট। তো এবার এখান থেকে দেখতে পারো কত বড় র্যালি। আমার যে স্টপ লসটা এখানে ছিল সেটা 300, আমার মাত্র স্টপ লসটা আমি দেখিয়ে দেবো, যে মাত্র এই পিডিএল এরিয়ার তলা অবধি কিন্তু আমি এইটুকু এসএল রেখেছিলাম, দ্যাট ইজ দ্য 48 পয়েন্ট, ঠিক আছে। এটা ছিল আমার স্টপ লস, ওকে। তো কালারটা চেঞ্জ করে দিই স্টপ লসের, বুঝতে পারছো তো, 48 পয়েন্ট, রাইট। তো আর এই এগেনস্টে আমি পেয়ে গেছি কত, 361 পয়েন্টের মতন, রাইট। তো এবার এখান থেকে কেন রিজনটা, এই কারণেই দেখুন, এক্স্যাক্ট মার্কেট যখন পিডিএলের তলায় লোয়ারে ওপেন করে, এই যে সেলারগুলো যারা কালকের দিনে সেল করে বসেছিল না মার্কেটকে এই জায়গা থেকে, তাদের প্রথম ক্যান্ডেলেই ট্র্যাপ করে দিয়েছে স্যার, তাই না। আর সেই কারণেই মার্কেটে এত বড় স্পাইক, একেই বলা হয় দ্য ট্র্যাপ স্ট্র্যাটেজি। তো এই স্ট্র্যাটেজি আপনাকে জানতে হবে, সেট আপ আপনাকে শিখতে হবে, তবে গিয়ে করে আপনি এক্স্যাক্ট ট্রেড নিতে পারবেন, রাইট। তো বাড়ির কিছু এক্সট্রা কাজ চলার জন্য খুব কম কোয়ান্টিটিতে ট্রেড চলছে, আপনাদেরকে এক্স্যাক্টলি কালকের দিনও আপডেট করেছি যে টাইম টু টাইম প্রপার আপডেটস আসবে না, রাইট। তো একটা ঘটনা আজকের যেটা ঘটেছিল সেটা ইজিলি দেখতে পাচ্ছেন, মার্কেটের মধ্যে একটা এরর এসেছিল, সেই এররের কারণে অপশান প্রাইসের মধ্যে কিন্তু কোনো মুভ হয়নি। ব্যাঙ্ক নিফটির যে চার্ট, তার মধ্যে হঠাৎ করে দুটো ক্যান্ডেল আমরা দেখতে পাই, যেটা এরকমভাবে 1 মিনিটে পুশ করে, আর সেটা যদি 3 মিনিটে দেখেন এত বড় একটা ক্যান্ডেল পুশ করেন, তারপরেই একটা ঝটকা দেয় মার্কেট ওপরের দিকে, যেটা কিন্তু অপশানে হয়নি, বাট শুধুমাত্রই কিন্তু ক্যাশে দেখতে পাওয়া গেছিল, রাইট। তো এক্স্যাক্ট দেখুন 3 মিনিটেও কিন্তু আমাকে কনফার্ম করে দিয়েছিল, মানে কটা, 9:15 থেকে 16, 16 থেকে 17, 17 থেকে 18, 18-র ক্যান্ডেল যখনই ক্লোজ হতে চলেছে তখনই আমি কনফার্ম হয়ে গেছি যে না, এই মার্কেট তো উপরে পুশ করবে। তো জাস্ট 48 পয়েন্টের স্টপ লসে আমি এখান থেকে জাস্ট খুব সুন্দরভাবেই প্রফিটটা বুক হয়েছে, এক্স্যাক্ট দেখতে পাচ্ছেন কতটা, 361 পয়েন্ট। অ্যান্ড সেটা যদি আমি অপশানে বলি, অপশানে কত পয়েন্ট লগ হয়েছে সেটা যদি আমি অপশানে দেখিয়ে দিই, এক্স্যাক্ট এখানে আমি 1 মিনিটের ক্যান্ডেলকে যদি ধরি, তাহলে এক্স্যাক্ট যদি আমি 1 মিনিটের ক্যান্ডেলকে ধরি, তাহলে এক্স্যাক্ট দেখতে পাবেন ঠিক এই এরিয়ার কাছাকাছি আমার একেবারে পজিশান হয়েছিল, ঠিক এই এরিয়ার কাছাকাছি। একটুখানি পিকচারটাকে বড় করে নেব, লোকেশানটাকে আরেকবার মার্ক করেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক এরিয়াটা এই এরিয়ার কাছাকাছি। আর এখান থেকে নানা করে হলো আমি যে স্পাইক গেছি 70-80 পয়েন্টের কাছাকাছি, 60 পয়েন্টের কাছাকাছি স্পাইক এই এরিয়ার কাছাকাছি। তো দেখতে পাচ্ছেন 400 আমার যে এক্সিকিউট হয়েছিল 479, রাইট। তো 479, দিস ইজ দ্য এরিয়া, 467, 79 এই এরিয়ার কাছাকাছি, 76 অ্যান্ড 79 এই এরিয়ার কাছাকাছি, 58 পয়েন্টের কাছাকাছি আমার স্পাইক আমি মার্কেটে পেয়ে যাই খুব সুন্দরভাবে, আন্ডারস্টুড। তো এভাবেই আপনাকে স্ট্র্যাটেজি জানতে হবে, সেট আপ জানতে হবে, তারপরে গিয়ে আপনার প্রফিটটাকে বানাতে পারবেন, রাইট। তো দেখুন তারপরে যারা ব্রেকআউট ট্রেডে করেছে, যে 56,000-এর উপরে মার্কেট চলে গেছে, তাদের কন্ডিশন কি করছে দেখুন মার্কেট, রাইট। তো সঠিক জায়গায় ট্রেড নিয়ে প্রফিট বুকিং করা, সঠিক লজিকে ট্রেড নেওয়া, আর এভাবেই এই প্রসেসগুলোকে শেখা,
রাইট? ডিসিপ্লিন শেখা মার্কেটে, স্ট্র্যাটেজি শেখা মার্কেটে, জয়েন করুন গ্রোয়িং বুল, তবে কন্টিনিউয়াস ধারাবাহিক প্রফিটেবল থাকতে পারবেন একটা 80% অ্যাকুরেসির সাথে, রাইট? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। যদি এভাবেই প্রসেস শিখতে চান, আরও নানা রকম নলেজ রাখতে চান, তাহলে ইমিডিয়েট গ্রোয়িং বুলকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। আর যদি একেবারে আমাদের র প্রাইস অ্যাকশন শিখতে চান, তাহলে ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন গ্রোয়িং বুলের সাথে আমাদের জিপিএ কোর্স, গ্র্যাজুয়েশন ইন প্রাইস অ্যাকশন শেখার জন্য, রাইট? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।